আমার আফসোস হচ্ছে মিস্টার রবি, আমি আপনাকে চাকরিতে রাখতে পারছি না। আপনি একটু বেশি কোয়ালিফাইড। হ্যাঁ, আমারও সেরকমই মনে হয়েছিল, কিন্তু আমার একটা অসুবিধে ছিল। এই জন্যে আমি চাইছিলাম যেন এই চাকরিটা আমি পাই। যাই হোক, কোনো ব্যাপার না। হ্যালো, পরের প্রার্থীকে আপনি ভেতরে পাঠান। রিয়া ভার্মা। নমস্কার স্যার। নমস্কার, আসুন, বসুন। গতকাল পেপারে আপনার দেওয়া বিজ্ঞাপনটা পড়লাম। আপনার ছেলের জন্য একটা টিচারের প্রয়োজন। এই হলো আমার বায়োডাটা আর বাকি সার্টিফিকেট। আমার বিশ্বাস স্যার, আমি এই কাজের জন্য উপযুক্ত। অল রাইট, গুড। মিসেস রিয়া ভার্মা, আপনি চাকরির উপযুক্ত, তবে কিন্তু কিছু কথা আমি আপনাকে পরিষ্কারভাবে জানাতে চাইছি। আমার ছেলে কীর্তি জন্ম থেকেই অসুস্থ হয়ে আছে। এতদিন পর্যন্ত একটা নর্মাল স্কুলেই পড়ছিল, কিন্তু এখন স্কুল যাওয়াটা ওর পক্ষে সম্ভবই নয়। আর আমি চাই না যে ওর লেখাপড়া বন্ধ হয়ে যাক। এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ওকে প্রাইভেট টিউটর দিয়ে পড়াবো। আপনার অসুবিধাটা আমি বুঝতে পারছি স্যার। এর আগেও আমি এরকম স্টুডেন্টদের পড়িয়েছি। দ্বিতীয় কথা হলো যে আমি আঙ্গারে থাকি। আঙ্গুর স্যার? আঙ্গর। ওই জায়গা এখান থেকে ৩৮০ কিলোমিটার দূর, জঙ্গলের একদম পাশে। ওখানে শহরের একদমই কোনো হইহট্টগোল নেই। আর আপনাকে আপনার চাকরির জন্য আমাদের হাভেলিতেই থাকতে হবে। শহুরে জীবন থেকে এত দূরে আপনি কি থাকতে পারবেন? সত্যি কথা বলতে কি স্যার, আমি নিজেই এই শহর থেকে কোথাও দূরে যেতে চাই। জঙ্গলের কাছে শান্ত প্রাসাদ, এইসবই তো চাইছিলাম আমি। আমি বুঝতে পারলাম না, কোনো মানুষ এই রকম নির্জন জায়গায় চাকরি করার কথা তো কখনোই ভাবে না। তাহলে আপনি কেন ওখানে যেতে চাইছেন? স্যার, 6 মাস আগে একটা কার অ্যাক্সিডেন্টে আমার স্বামীর মৃত্যু হয়েছে। আমার জন্য এই কথাটা ভোলা খুব কষ্টদায়ক। এই জন্যই আমি এই চাকরিটার জন্য আবেদন করেছি। আমি ভালো করেই জানি যে আপনজনকে হারানোর দুঃখটা ঠিক কি। আমার স্ত্রীরও মৃত্যু হয়েছে। যাই হোক, টাকার ব্যাপারটা তো আপনি নিশ্চয়ই বিজ্ঞাপনে পড়েছেন। আপনি সামনের সোমবার থেকে কাজ শুরু করতে পারবেন? এখান থেকে রাত্রিরে ট্রেন আঙ্গর স্টেশনে পৌঁছয় আমার ড্রাইভার আপনাকে নিতে স্টেশনে পৌঁছে যাবে। আমার সঙ্গে দেখা হবে হাভেলিতে। আমার বিশ্বাস যে ওখানে আপনি মনের শান্তি নিশ্চয়ই পাবেন মিসেস রিয়া ভার্মা। হ্যালো কীর্তি, আমি তোমার নতুন টিচার রিয়া। এত রাতে তুমি একলা কেন খেলছো এখানে? তোমার তো এতক্ষণ শুয়ে যাওয়া উচিত ছিল, তাই না? মেম সাহেব, আপনার জিনিসগুলো রেখে দিয়েছি। হ্যাঁ, 1 মিনিট, আমি একটু কীর্তির সঙ্গে কথা বলছি। কীর্তি? ও তো ভেতরে। ভেতরে? তাহলে এটা কে? আপনি ভেতরে আসুন। আরে, কোথায় চলে গেল?
আসুন আসুন রিয়া দেবী, প্লিজ ওয়েলকাম। এই হলো আমার ছেলে কীর্তি। কীর্তি, উনি রিয়া দেবী, তোমার নতুন টিচার। আজ থেকে উনি তোমায় পড়াবেন। হ্যালো কীর্তি। কীর্তি খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে, এই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়ে। রামুকে তো আপনি দেখলেনই। আগে এ বাণী আমাদের হাউসকিপার। নমস্কার। শৈলা বাড়ির রান্না করেন। আর এ হলো অশোক। আপনার কোনো ছোটখাটো কাজ, যেমন ওই মার্কেট থেকে কিছু কেনা বা চিঠিপত্র পোস্ট করা, এইসব। হ্যাঁ, আর আর এই হলো বাড়ির চাবি। আপনার ইচ্ছানুযায়ী আসা যাওয়া করতে পারবেন। অশোক, আজ্ঞে স্যার। কীর্তিকে ওর ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দাও। হ্যাঁ স্যার। যাও শোনা। বাড়িতে তো আরো লোক আছে তাই না? আরো লোক? আগে হ্যাঁ, ওপরের তলায় যে কোণার জানলাটা আছে না? কোণের দিকে জানলা? হ্যাঁ, ওখানে আমি একজন মহিলাকে দেখেছি। ওনাকে দেখতে পাচ্ছি না। কে খুলেছে ওটা? কিন্তু স্যার ওই জানলা তো বন্ধ আছে। দেখুন, আমি জানি না যে আপনি কাকে দেখেছেন, কিন্তু আমায় বিশ্বাস করুন, এখানে আর কেউ থাকে না। কিন্তু আমি যখন ভেতরে আসছিলাম উনি আমাকে দেখছিলেন। আর হ্যাঁ, বাইরে একটা ছেলেও খেলছিল। হঠাৎ ও উধাও হয়ে গেল। দেখুন, এখানে একটি মাত্র ছেলে আছে, কীর্তি, আমার ছেলে, যাকে আপনি দেখলেন। আর বাকি রইল একজন মহিলাকে দেখা। তো নিশ্চয়ই আপনার কোনো ভুল হচ্ছে। আপনি হয়তো শৈলা অথবা বাণীকে দেখেছেন। আমার মনে হয় আপনার এখন বিশ্রামের প্রয়োজন। বাণী, রিয়া মেম সাহেবকে ওনার ঘর দেখিয়ে দাও। আসুন ম্যাডাম। আসুন ম্যাডাম, আমি আপনাকে আপনার ঘরটা দেখিয়ে দিই। আসুন রিয়া ম্যাডাম, এই করিডোরের শেষ যে ঘরটা আছে না, ওটাই আপনার জন্য রাখা হয়েছে। আর আমি ওটা ভালো করে পরিষ্কার করে রেখেছি, আর আপনার মালপত্র ওখানেই রাখিয়ে দিয়েছি। এটা 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 ওই ঘরটাই না যেটার জানলা আমি বাইরে থেকে দেখতে পেলাম? হ্যাঁ, কিন্তু আপনি তো দেখছেন এটাতে এটাতে তালা দেওয়া, এটাতে এমনি বন্ধ করা। তো আমি এই জানলায় কাকে দেখলাম? ওটা নিশ্চয়ই এই ঘরেরই জানলা ছিল। কি হতে পারে আমার কোনো ভুল হয়েছিল? যাবেন ম্যাডাম? হ্যাঁ। ম্যাডাম, যদি আপনার কোনো কিছু দরকার হয় তাহলে আমাকে ডেকে নেবেন। গুড নাইট ম্যাডাম। দরজা খোলো প্লিজ, দরজা খোলো। খোলো না।
তাড়াতাড়ি দরজা খোলো, আমার খুব শীত করছে। দরজা খোলো, প্লিজ আমাকে সাহায্য করো, আমার ভীষণ ঠান্ডা লাগছে। দরজা খোলো, খোলো না, খোলো না, দরজা খোলো, আমার খুব শীত করছে। আমার খুব ঠান্ডা লাগছে, প্লিজ আমার ভেতরে আসতে দাও, ভীষণ শীত করছে। প্লিজ আমাকে সাহায্য করো, প্লিজ আমাকে ভিতরে আসতে দিন, খুব শীত করছে। কি ব্যাপার, এখানে কি করছো? আমার খুব শীত করছে, আমায় ভেতরে আসতে দিন, আমার খুব শীত করছে। খুব ঠান্ডা লাগছে না? হ্যাঁ, আমি এক্ষুনি দরজা খুলছি, আসছি, দাঁড়াও দাঁড়াও। প্লিজ প্লিজ তাড়াতাড়ি করুন না, আমার ভীষণ শীত করছে। হ্যাঁ আসছি, প্লিজ আমি দরজা আসছি। খুলুন। হ্যাঁ আমি এক্ষুনি খুলছি দরজা, দাঁড়াও। আরে এই দরজাটা, হ্যাঁ আমি এক্ষুনি খুলছি, 1 মিনিট। হ্যাঁ দরজাটা খুলছি না, এই দরজাটা খুলছে না কেন? মিসেস রিয়া, কি করছেন মিসেস রিয়া এখানে? আপনি এক্ষুনি দরজা ধাক্কানোর আওয়াজ শুনেননি? একটা বাচ্চা বাইরে ঠান্ডায় কাঁদছে। ওই আমরা তো শুনতে পাইনি। মিসেস রিয়া, হ্যাঁ মিসেস রিয়া। আরে কোথায় গেল? হ্যাঁ আরে এখানে কেউ নেই মিসেস রিয়া, আপনি বলুন কাউকে দেখতে পাচ্ছেন এখানে? কিন্তু ও এখানেই তো ছিল, আমি এক্ষুনি জানলা থেকে ওকে দেখলাম, ও ঠান্ডায় কাঁদছিল। কি হলো, কি হলো, কি হলো সাহেব? রামু, তুমি তো বাইরে শুয়েছিলে, তুমি কাউকে বাইরে থেকে ভেতরে আসতে দেখেছো অথবা দরজা ধাক্কাতে দেখেছো? না সাহেব, আমি তো আমার পরিবারকে চিঠি লিখছিলাম, হঠাৎই আপনাদের আওয়াজ শুনতে পেলাম। এটা ভাবলাম কোথাও কিছু হয়নি তো, আমি দৌড়ে চলে এলাম। কিন্তু আমি জোর দিয়ে বলছি যে ও এখানে ছিল, আর ওই ছেলেটাই ছিল যাকে আমি স্কিপিং করতে দেখেছি। ও সাদা জামা আর গ্রে হাফ প্যান্ট পরেছিল, ওর এক হাতে স্কুল ব্যাগ ছিল আর আরেকটা হাতে স্কিপিং এর দড়ি। আমার চাকর বাকর আপনার কানে কুমন্ত্রণা দিচ্ছে না তো? না তো, কিন্তু আপনি এই কথা কেন জিজ্ঞাসা করছেন? না কিছু না। দেখুন মিসেস রিয়া, এটা পুরনো হাভেলি, আর এইসব পুরনো বাড়ির সম্বন্ধে লোকের গুজব ছড়ানোটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আমি ভাবলাম হয়তো কেউ আপনাকে কিছু বলে দিয়েছে আর আপনি ভয় পেয়ে কোনো খারাপ স্বপ্ন দেখেছেন। না এরকম কোনো ব্যাপার না। আমার মনে হয় লম্বা সফরের জন্য আপনি হয়তো ক্লান্ত। আপনি আপনার ঘরে গিয়ে আরাম করুন, আর কাল সকালে কীর্তিকেও পড়াতে হবে। আগে যান। এটা কি সত্যি একটা স্বপ্ন? কিন্তু আমি জানলা দিয়ে ওকে দেখেছি, ও আমার কাছে সাহায্য চাইছিল, ভেতরে আসতে চাইছিল। নিচে এসে দেখলাম তো গায়েব হয়ে গেল। কি জানি ও আমার কাছে কি চাইছিল। যাকে এখন আমরা কবিতা পড়ব, বঞ্জারা। আরে এটা তো আমি ভালো করেই পারি। আচ্ছা বলো। আমি এক যাযাবর, আমি তারাদের চর, করেছি ভারত সফর। আচ্ছা বাবা, তুমি তাহলে এটা মুখস্থ করে নিয়েছো। কিন্তু কাল সকালে তোমাকে আমি এই কবিতার মানে জিজ্ঞেস করব। ম্যাডাম আমি খুব ক্লান্ত। আচ্ছা, এমনিতেই তুমি অনেক পড়েছো আজকে, একটু বিশ্রাম করে নাও। কীর্তি একটা কথা বলো, তুমি কখনো বাইরে বেড়াতে যাও না? যাই তো। কোথায়? এখানে পাশে জঙ্গল আছে, ওখানে। জঙ্গলে? আমারও গিয়ে দেখা উচিত।
আমি মল্লিকা। আপনার চলার শব্দ শুনে ভাবলাম জঙ্গলে কে এলো। কিছুক্ষণ আগে আপনি আমাকে ফলো করছিলেন না? না তো, আমি তো এদিক থেকে আসছিলাম। আপনাকে আগে কখন এখানে দেখিনি। ক্ষমা করবেন, আমি একটু ভয় পেয়ে গেছিলাম। আমার নাম রিয়া। মালকম ভিলায় একটা ছেলের টিচার হয়ে এসেছি। এই কাছেই ওটা, 1-2 কিলোমিটার দূরত্বে। তাহলে তো আমরা প্রতিবেশী হলাম। আমার বাড়ি ওখানেই, পাশেই। আচ্ছা, আমার বাবা ওখানে থাকেন। আমি শহরে চাকরি করি, ছুটিতে চলে আসি। আপনি মালকম ভিলায় কোনো ছেলের টিচার হয়ে এসেছেন, তাই না? হ্যাঁ। তাহলে আপনি ওখানেই আছেন? হ্যাঁ। কারা থাকেন ওখানে? মিস্টার প্রকাশ আছেন, ওনার ছেলে কীর্তি, আর কিছু চাকর বাকর। কিন্তু আপনি ওনার সম্পর্কে কেন জিজ্ঞাসা করছেন? আসল কথা হলো, আমার বাবা মা আমাকে ভিলার আশেপাশে যেতেও বারণ করেছে। চাকর বাকরেরা ওই ভিলাকে ভুতুড়ে মনে করে ওখানে কাজ করতে ভয় পায়। হতে পারে কি মিস্টার প্রকাশ অতটা মিশুকে নয় বলে লোকে ওনার সম্পর্কে গুজব ছড়িয়েছে। আমি আসছি, আবার দেখা হবে। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে, অন্ধকার হয়ে আসছে, আমিও যাচ্ছি। কে এই মহিলা? উনি ঘরে বন্দি কেন? কি হয়েছে ম্যাডাম, কি হয়েছে? কেউ আমায় ধাক্কা দিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল। কিন্তু আমরা তো কাউকে দেখলাম না। হ্যাঁ, ও এখনই ঢুকলো ঘরের ভেতরে আমাকে ধাক্কা দিয়ে। দেখো, ওর পায়ের ছাপও আছে। ম্যাডাম, কি হয়েছে? আবার কি প্রবলেম মিসেস রিয়া? মিস্টার প্রকাশ, কেউ আমায় ধাক্কা দিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল আর সিঁড়ি দিয়ে হেঁটে সোজাই ঘরে ঢুকে গেল। এই দরজা দিয়ে ও ভিতরে আছে। আপনার বলার মানে হলো সে যেই হোক না কেন সেই দরজা দিয়ে ভেতরে ঢুকে গেছে। কিন্তু এটা তো তালা বন্ধ মিসেস রিয়া।